বন্ধুরা 10 থেকে 12,000 টাকার মধ্যে এমন কিছু 5G স্মার্টফোন আছে যেগুলোতে আপনি পাচ্ছেন 108 মেগাপিক্সেল ক্যামেরা, 120 হার্জ স্মুথ ডিসপ্লে আর এমন পারফরমেন্স যেটা দিয়ে গেমিংও করা যায়। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই বাজেটে আসল ভ্যালু ফর মানি ফোন কোনটা? তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কারণ আজ আমি আপনাদের দেখাবো 2026 সালে 4টা বেস্ট 5G স্মার্টফোন যেগুলো 10 থেকে 12,000 টাকার মধ্যে একদম বেস্ট ভ্যালু দেয়। এখানে কোনো ফেক হাইপ নেই, শুধু রিয়েল পারফরমেন্স প্লাস রিয়েল এক্সপিরিয়েন্স। এই ফোনগুলোতে আপনি পাবেন স্মুথ 120 হার্জ ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পের বড় ব্যাটারি, গেমিং ক্যাপাবল প্রসেসর আর ডেইলি ইউজ একদম ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স। তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে 4 নম্বর ফোন পোকো C75 5G। প্রথমেই আসছে লো বাজেট কিং। ডিসপ্লে কথা বললে 6.74 ইঞ্চিস এইচডি প্লাস ডিসপ্লে, 19 হাজার রিফ্রেশ রেট, বড় স্ক্রিন, ভিডিও ক্লিন এবং ইউটিউব স্ক্রলিং ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। প্রসেসরও খুব ভালো, স্ন্যাপড্রাগন 4S জেন সিরিজের প্রসেসর, ডেইলি ইউজ স্মুথ, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ কোনো সমস্যা ছাড়াই চালাতে পারবেন। লাইট গেমিং, ফ্রি ফায়ার, লাইট পাবজি প্লেয়েবল, মানে খুব ল্যাগ করবে না, নর্মালি খেলতে পারবেন। ক্যামেরা কথা বলে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, ডিলাইটে কালার, ন্যাচারাল, ডিসেন্ট ফটোগ্রাফি, ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য মানে যথেষ্ট ঠিকঠাক ন্যাচারাল। পোর্ট্রেটের কথা বলে ব্যাকগ্রাউন্ড ব্লার ওকে, হিউম্যান সাবজেক্ট ডিটেক্ট করতে পারে, আর লো লাইটে একটু নয়েজ থাকবে। শর্ট করে বললে বেসিক ইউজারদের জন্য টোটালি ফাইন। ব্যাটারির কথা বললে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি পেয়ে যাবেন, ইজিলি একদিন ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসি মেন জায়গায়, প্রাইস। এই ফোনটার ইন্ডিয়ান প্রাইস 9000 থেকে 10,999 টাকার মধ্যে পেয়ে যাবেন। ফ্লিপকার্ট বা অ্যামাজনে কোনো অফার থাকলে আরো একটু কমে যেতে পারে। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা এই ফোনটা 11 থেকে 12,000 টাকার মধ্যে আনঅফিশিয়াল মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বর ফোন রিয়েলমি নাজো 70X 5G। এই ফোনটা হলো স্মুথ প্লাস ফাস্ট চার্জিং কম্বো। ডিসপ্লে কথা বলে 6.72 ইঞ্চিস ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট, আলট্রা স্মুথ স্ক্রলিং, মানে গেমিং প্লাস ইউআই এক্সপিরিয়েন্স একদম বাটার স্মুথ ভাবে করতে পারবে। পারফরমেন্সের কথা বললে এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস, স্টেবল পারফরমেন্স, বিজিএমআই, ফ্রি ফায়ার, মিডিয়াম সেটিংসে স্মুথ ভাবে খেলা যায়। কিন্তু হাই সেটিংসে ট্রাই করতে যাবেন না, তখন আপনার ফোনটা অনেক হিট হয়ে যেতে পারে, অনেক সমস্যা দেখা দিতে পারে। ক্যামেরা কথা বললে 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা, ডে লাইটে কালার্স একটু পাঞ্চি, সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি, এইচডিআর ব্রাইট প্লাস শ্যাডো ব্যালেন্সড খুবই ভালো, এডস ডিটেকশন ডিসেন্ট, লো লাইট নাইট মোড ইউজ করলে বেটার, মানে খুব একটা খারাপ না। আর এই ফোনটায় ব্যাটারি রয়েছে 5000 মিলিঅ্যাম্পের আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং, 30 থেকে 40 মিনিটেই অনেকটা চার্জ হয়ে যাবে। এবার প্রাইসের কথা বললে ইন্ডিয়ান প্রাইস 10,900 থেকে 11,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর বাংলাদেশ থেকে নিলে আনঅফিশিয়াল মার্কেটে 12 থেকে 13,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো বেস্ট ফর যারা স্মুথ ডিসপ্লে চান আর যারা ফাস্ট চার্জিং লাভার। এবার আসি আমাদের লিস্টে 2 নম্বর ফোন মোটোরোলা G45 5G। এই ফোনটা হলো ক্লিন ইউআই কিং, মানে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 6.5 ইঞ্চিস ডিসপ্লে, ফুল এইচডি প্লাস, 120 হার্টজের রিফ্রেশ রেট, স্মুথ প্লাস ব্যালেন্সড এক্সপিরিয়েন্স। পারফরমেন্সও খুব ভালো, স্ন্যাপড্রাগন 6S জেন সিরিজের খুবই স্মুথ স্টেবল পারফরমেন্স, ল্যাগ কম, হিটিং কম, সফটওয়্যার খুবই সুন্দর, স্টক অ্যান্ড্রয়েড, নো অ্যাডস, কোনো আননেসেসারি অ্যাড পাবেন না, ক্লিন ইউআই। ক্যামেরা খুব সুন্দর। ক্যামেরা কথা বলে ডে লাইটে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা আর 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। মেন ক্যামেরা ন্যাচারাল কালার্স, নো ওভার প্রসেসিং, সেলফি স্কিন টোন অ্যাকুরেটেড, মানে খুব একটা যে শার্প একদম ক্লিন সেই রকম না, নর্মালি ইউজের জন্য ঠিক আছে। ভিডিও 4K রেকর্ডিং পাবেন না, ক্লিন ইউআই প্লাস স্টেবল, মানে চলে যাবে। খুব ভালো কোয়ালিটিও নয়, খুব খারাপও নয়, মিডিয়াম চলার মতো। আর লো লাইটে ভিডিও করলে অ্যাভারেজ, মানে খুব খারাপ না, চলার মতো। সো ন্যাচারাল ফটোগ্রাফি লাভার্স এর জন্য এটা একটা বেস্ট ফোন। এবার আসি প্রাইস। যারা ইন্ডিয়া থেকে দেখছেন এই ফোনটা, ইন্ডিয়ান প্রাইস প্রায় 11 থেকে 12,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা 12 থেকে 14,000 টাকার মধ্যে পেয়ে যাবেন আনঅফিশিয়াল মার্কেট। বেস্ট ফর যারা ক্লিন ইউআই চান আর যারা ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স চান। বন্ধুরা 1 নম্বর ফোনে যাওয়ার আগে এই ভিডিওটা দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন, আপনারা যদি একটু হলেও হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই যেন আপনাদের সময়টা নষ্ট না হয়, আর আপনারা সঠিক ডিসিশন তাড়াতাড়ি নিতে পারেন, আর আপনার টাকাটা যেন সঠিক জায়গায় খরচ করতে পারেন। তো এবার চলুন বন্ধুরা আমাদের লিস্টের 1 নম্বর ফোনটা দেখে নেওয়া যাক। আমাদের লিস্টের 1 নম্বর ফোন ইনফিনিক্স নট 40X 5G। এই ফোনটা এই লিস্টের ওভারঅল বেস্ট। ডিসপ্লে এখানে পাচ্ছেন 6.78 ইঞ্চিস ফুল এইচডি প্লাস ডিসপ্লে, সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট, বিগ প্লাস ইমার্সিভ ভিউইং, মানে একদম সুন্দরভাবে ভিডিও স্ট্রিমিং এবং স্ক্রলিং খুব সুন্দরভাবে করতে পারবেন। পারফরমেন্সের কথা বললে মিডিয়াটেক ডায়মেনসিটি সিরিজের 6300 5G প্রসেসর পেয়ে যাবেন। স্ট্রং পারফরমেন্স ইন দিস প্রাইস, মানে এই প্রাইজের মধ্যে এই পারফরমেন্সটা খুবই সুন্দর। গেমিং প্লাস মাল্টিটাস্কিং খুব স্মুথ ভাবে করতে পারবেন। ক্যামেরা কথা বললে
108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ডে লাইটে আলট্রা শার্প প্লাস ডিটেল, মানে জুম করলে ইমেজ একদম ক্লিয়ার থাকে, মানে খুব যে ক্লিয়ার সেই রকম না, দাম দৃষ্টে মানে ফোন দৃষ্টে ঠিক আছে। প্রোটেক্ট ডিএসএলআর ফিল ব্লার মাঝামাঝি খুব সুন্দরভাবে দেখাবে, প্রোটেক্ট খুব ভালো হয়। কিছুটা স্যাম্পল আপনাদের ছবি দিলাম তাহলে বুঝতে পারবেন। নাইট মোডও খুব ভালো, মানে এই দামের মধ্যে এত সুন্দর ক্যামেরা সত্যি মানে ভাবার বিষয়। যারা ক্যামেরার দিক থেকে একটু বেশি ফিল নিতে চান তাদের জন্য এই ফোনটা আমি বলবো ভালো। র্যাম ও স্টোরেজের কথা বললে আপ টু 12 জিবি র্যাম পর্যন্ত, 256 জিবি স্টোরেজ, হেভি ইউজারদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। ব্যাটারিও ভালো, ব্যাটারির কথা বললে এখানে পেয়ে যাচ্ছেন 5000 mAh এর বড় ব্যাটারি আর সাথে ফাস্ট চার্জিং তো থাকছে। এবার বলি প্রাইস। এই ফোনটি ইন্ডিয়ান দাম প্রায় 10 থেকে 13,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, মানে আপনার ভ্যারিয়েন্ট অনুযায়ী। আপনি যদি 6128 নেন বা 8128 বা 8256 এরকম নিলে বেশি দাম পড়ে যাবে। যদি আপনি নিম্ন 6128 যদি নেন তাহলে 10 থেকে 12,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা 12 থেকে 14,000 টাকা আনঅফিশিয়াল মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবার বলি কাদের জন্য ভালো। যারা ক্যামেরা লাভার্স তাদের জন্য, যারা পাওয়ার ইউজার মানে খুবই ভালো গেমিং করেন বা এক কথায় মোবাইল ফোনে গেম খেলতে ভালোবাসেন, ফ্রি ফায়ার পাবজি স্মুথভাবে খেলতে চান, এই দামের মধ্যে এই বাজেটে ভালো করতে পারবেন। গেমিং প্লাস মাল্টিটাস্কিং খুব সুন্দরভাবেই চলে যাবে। তো এবার শর্ট করে বলে দিই কাদের জন্য কোনটা বেস্ট হতে পারে। আপনি যদি ক্যামেরা প্লাস পারফরমেন্স চান তাহলে ইনফিনিক্স নট 40X 5G আপনার জন্য বেস্ট। আর স্মুথ প্লাস ফাস্ট চার্জিং যদি চান তাহলে রিয়েলমি নাজো 70X। আর ক্লিন ইউআই এক্সপিরিয়েন্স যদি চান তাহলে মোটরোলা G45। আর লো বাজেট মানে যাদের বাজেট একবারে কম তারা পোকো C75 দেখতে পারে। তো বন্ধুরা এখন কমেন্টে বলুন আপনি কোন ফোনটা কিনতে চান। আর এই ভিডিওতে যতগুলো ফোনের কথা বলেছি সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা যদি ওই লিঙ্ক থেকে কিনেন তাহলে একটু কমে পেতে পারেন, আর ওইখান থেকে নিলে আমরাও কিছু কমিশন পেতে পারি। তো চাইলে আপনারা সেখানে গিয়ে অল ডিটেলস দেখে আপনাদের যেটা ভালো লাগবে সেটা আপনারা নিতে পারেন। এই ভিডিওটা দেখে যদি একটু হলো হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।